অভাবের তাড়নায় যে শিশুর হাতে উঠেছিল ভ্যানের হ্যান্ডেল, মানবিক মানুষের ভালোবাসায় সেই হাতে এখন শোভা পাচ্ছে নতুন বই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 10 বছর বয়সী শিশু জুনায়েদ এখন আর ভ্যান নিয়ে রাস্তায় নামে না। সে ফিরেছে তার চিরচেনা বিদ্যালয়ের আঙিনায়। গত 7 মে এনটিভি অনলাইনে জুনায়েদের জীবনযুদ্ধের সংবাদ প্রকাশের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার ভ্যান চালানোর ছবি ও সংবাদে এগিয়ে আসেন প্রশাসন ও হৃদয়বান ব্যক্তিরা। তাতেই পাল্টে গিয়েছে জুনায়েদের জীবনের গল্প। আগে আমি ভ্যান চালাতাম, ভ্যান তো হাফ অসুস্থ হয়ে পড়লো। ভ্যানটা চালানো 10 টাকা হতো, দাদি দিত, দাদি আমাদের খাওয়াতো ডাল তৈরি দি। এখন ভ্যান চালা বাদে চলে গেছে, স্কুলে পড়ি। এখন সাহায্য করছে আমাদের, তার নাকি আমরা এখন স্কুল যাচ্ছি না, এখন আমি ভ্যান চালাচ্ছি না, এখন আমরা স্কুলে পড়বো, এইটাই আমরা চাই। ওদিকে একটা দোকান করবো আমাদের বাড়িতে, এইটুকুই চাই। আমি স্কুলের পাশে পাশে পেছামেশা করবো, স্কুল ছুটে এসে দোকানে বসবো। স্কুলের টাইম না হলে স্কুল দোকানে যাই বসে থাকবো, স্কুল টাইম হলে স্কুলেও যাব। ঈদুল ফিতরের দিন তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, আর তার আগেই তার মা ঘর ছেড়েছেন। বৃদ্ধ দাদা দাদি আর ছোট ভাই বোনের মুখে আহার তুলে দিতে প্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ছাত্র জুনায়েদ বাধ্য হয়ে বাবার ভ্যান নিয়ে রাস্তায় নেমেছিল। তবে এখন প্রশাসন আর এলাকার মানুষের সহায়তায় সে আবারও ফিরে পেয়েছে শৈশব। আমার জোনাইদের খুব কষ্ট হয়েছে। আমার জোনাইদ বাপ মরি ভ্যান নিয়ে যাই, 50 টাকা হয়েছে, 60 টাকা হয়েছে, কোনোদিন 100 টাকাও হয়েছে। সেই জোনাইদকে নিয়ে আমি খাইছি। এক দুটি চাউল কিনলে তরকারি হয়নি গো। আমার ছেলে পড়েছিল, সে অসুস্থ হলো, এখন ভ্যান নিয়ে যাই। জোনাইদ যখন 50-60 টাকা হয়, এখন জোনাইদের বাপের ওষুধ কিনলেও এখন ছেলে পিলে এখন আমাদের আমরা অনাহারি থাকি। যখন ওষুধ কিনে না চাউল করলে বাজার করলে আমার ছেলের ওষুধ হয়নি। তাই এখন আমার যখন মরে গেল, ঈদের দিনে মরে গেল ছেলে আমার, এখন এই ছেলে ঈদের তারপর দিন এই ছেলে আমার বাপের ভ্যান নিয়ে উঠে গেল। আমি বসে কাঁদছি, আল্লাহ, মা চলে গেছে, বাপ চলে গেছে, এই অকাল ছেলে টেনশনে কি ভ্যান নিয়ে পড়ে যাবে, ভ্যানের তালি পড়বে। সত্য কথা বলতে কি, এখন আমার অনেক সাইড থেকে অনেক লোক, অনেক প্রবাসী আছে, অনেক প্রভাবশালী আছে, ওনারা সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা একটু হেল্প পাচ্ছি। টিওনো সাহেবের মাধ্যম দিয়ে, আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের মাধ্যম দিয়ে হেল্প পাচ্ছি। এখন বাচ্চা 3টা প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়েছে। ওদের লেখাপড়ার জন্য যতটুকু সাহায্য পাওয়ার দরকার আল্লাহর রহমতে ততটুকু পাচ্ছি। এখন বাচ্চা 3টির ভবিষ্যৎ করার জন্য একটা দোকান করে দেব, চায়ের দোকানও থাকবে এবং সবজির দোকান মুদিখানাও থাকবে। জুনায়েদ এখন নিয়মিত স্কুলে যাচ্ছে। তার ছোট ভাই বোনদেরও বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। জুনায়েদের স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন জানান, জুনায়েদ অত্যন্ত মেধাবী। সে ক্লাসে ফেরায় বিদ্যালয়ে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। আমার বিদ্যালয়ের দুজন ছাত্র জুনায়েদ হোসেন ও হাসান আলী, এই দুজন কিছুদিন স্কুলে আসছিল না। আমরা তাকে ভ্যান গাড়ি চালাচ্ছিল। তারা 2 ভাইকে আমরা দ্রুত স্কুলে ফিরিয়ে নিয়ে এসেছি। তার বাড়িতে যে আমরা খোঁজখবর নিয়ে এখন স্কুলে নিয়ে এসেছি। স্কুলে তারা ক্লাসও করেছে। এখন পরীক্ষা চলছে, পরীক্ষা তারা দিচ্ছে 2 ভাই হাসান ও জুনায়েদ হোসেন। আশা করি পরীক্ষা মোটামুটি দিচ্ছে। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার সার্বিক সহযোগিতা দরকার, খাতা কলম বা পেন্সিল অন্যান্য সার্বিক সহযোগিতার হাত আমার সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেব। এদিকে স্থানীয় প্রাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই পরিবারের সার্বিক সহযোগিতার পাশাপাশি সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন।
এটা আমার ইউনিয়নের 0 পয়েন্ট, মানে রাস্তার আগেরটা আমার ইউনিয়ন, পরেরটা এদের বাড়ি। যে তারপরে এরা যোগাযোগ রাখে প্রাগপুরের সঙ্গেই। এদের আব্বা মারা যাওয়ার পরে তার মাও চলে গেছে, বাচ্চা 3টা অসহায় একেবারে মানবতার জীবনযাপন করছে। তো আমরা এটা নিউজ হওয়ার পর বিভিন্ন অবস্থান থেকে সহযোগিতা হচ্ছে। আমি ইউনিয়ন পরিষদ থেকেও এখনও আর্থিক সহযোগিতা করিনি, তবে আমিও তাদের পিছনে আসি। বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন জায়গায় কথা বলে তাদেরকে কিভাবে দাঁড় করানো যায়, বাচ্চা 3টাকে স্কুলে কিভাবে ফেরত দেওয়া যায়, যেহেতু ওরা লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আমরা সেই চেষ্টায় অব্যাহত আছে এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ওদের পিছনে থেকে ওদেরকে ইনশাল্লাহ যাতে ওরা কোনো সমস্যায় না থাকে সেই সুব্যবস্থা করব। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জুনায়েদ ও তার ভাই বোনদের পড়াশোনা যেন আর বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। আমরা প্রাগপুরের যে 3টি অসহায় শিশুর কথা আমরা জানতে পেরেছি, তাদের সঙ্গে আমরা আসলে আপনারা নিউজ প্রকাশ করার পরে পরবর্তীতে আসলে সমাজের বিভিন্ন মানুষ এগিয়ে এসেছেন এবং তাদেরকে কিছু কিছু করে আর্থিক সহায়তা প্রদান করছে যার যার সামর্থ্য অনুসারে। আমরা তারপরে পরিবারটির সাথে যেটা শুরুতেই কথা বলেছি, আসলে এইভাবে যে আর্থিক সহায়তা দিয়ে তারা আসলে কতদিন এই বাচ্চাগুলোর পড়াশোনার যে দীর্ঘমেয়াদী সময়টা এটা কিভাবে পার করা যাবে। তো আমরা অলরেডি তাদেরকে প্রস্তাব যেটা দিয়েছি, সরকারি শিশু পরিবারে বাচ্চা 3টাকে যদি দেয়া হয় তাহলে সরকারি খরচে তাদের পড়াশোনা, থাকা, খাওয়া সবই হচ্ছে সরকারিভাবে ব্যবস্থা হবে। তো সেক্ষেত্রে তারা এখনো এই বিষয়ে রাজি হয়নি। তো রাজি না হলে আমরা বিকল্প যেটার কথা বলেছি, যে আর্থিক অনুদানগুলো আসছে তার পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে অলরেডি খাদ্য সহযোগিতা দিয়েছি। এর পাশাপাশি আর্থিক যে সহযোগিতাটা আমরা দিব সেটা দিয়ে তারা যেন আয়বর্ধক কিছু যেন করে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের যে দাদা রয়েছে উনি যদি এটা দোকান করেন, দোকানে হচ্ছে যে মালামালগুলো সেগুলো আমরা কিনে দিব, সেটা দিয়ে তাদের জন্য একটা রেগুলার আয়ের ব্যবস্থা হয়। এছাড়া তাদের যে ভ্যানটা রয়েছে, ভ্যানটা আমরা ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি, যেন সেখান থেকেও মাসে কিছু টাকা আসে। তো আসলে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা হচ্ছে এগিয়ে এসেছেন এই বাচ্চাদের জন্য, এবং আমি এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিউজটা প্রকাশ করার পরে আসলে আমরা আর্থিক সহযোগিতাও পেয়েছি তাদের জন্য। তো সেটাকে আমরা কাজে লাগিয়ে যেন বাচ্চাদের জন্য একটি সুনিশ্চিত কোনো কিছু একটা ভবিষ্যৎ বা ওদের পড়ালেখার ক্ষেত্রে সরকারিভাবে ফ্রিতেই তারা পড়াশোনা করতে পারবে, কিন্তু এর পাশাপাশি তাদের জীবনযাপনের জন্য একটা সুন্দর ব্যবস্থা করতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করে যাব। একটি সংবাদ এবং মানবিক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুনায়েদ ফিরে পেয়েছে তার হারানো শৈশব। নিভে যাওয়া একটি প্রদীপ যেন আবারও জ্বলে উঠেছে সম্ভাবনার আলো নিয়ে।